হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, যারা দূরে আছো কাছে আছো। তো আমি আজকে তোমাদের আলু পটলের রেসিপি বানিয়ে দেখাবো। এই জন্য এখানে 4 মগজ, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আর ওদিকে 4টা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভাজতে দিয়েছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি গোটা ধনে আর জিরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপরে এগুলো আমি পাটাতে পেস্ট করে নেব, কারণ এটুকুন মশলা তো আর মিক্সচারে হবে না। তো এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আলু আর পটলগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে আগে একটু হালকা ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু লাল লাল হলে তারপর আমি পটলগুলোকেও এই কড়াইতে ভেজে নেব। আলুগুলোকে সরিয়ে রেখেছি, এখন পটলগুলোকে ভেজে নিচ্ছি। দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর দিচ্ছি সামান্য দুটো এলাচ, দারচিনি আর লং দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি আর 4 মগজের ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, এটা পাটায় পেস্ট করা হয়ে গেছে। ওইদিকে মশলাটা ভাজছে। এখন ওর মধ্যে একটু ভাজা মশলাটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি পাটাতে যে ধনে জিরে আর শুকনো লঙ্কা পেস্ট বেটে নিয়েছি সেটা এখন দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। একটু মশলাটা না ভেজে দিলে টেস্ট হয় খেতে, এমনি নিরামিষ সেটা। তো এখন এর মধ্যে একটু গরম জল ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। এখন গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো কীভাবে ফুটছে। এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালো লাগে। এখন একটু 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা তোমরা দেখছো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর আমি তোমাদের কাছে একবার সাবস্ক্রাইব করেই যাই, এমনি যাই না। আর তোমরা এরকম সাবস্ক্রাইব করেই আসবে। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো। নমস্কার।